আমার অত খুশি কি আর মানে নসিবে জুটবে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো যে কাকাবাবু বিজয়নগরের হিরে এই প্রজেক্টটাকে নিয়ে। এই প্রজেক্টটা অলরেডি আজকে মহরত হয়ে গেছে, কিন্তু এই প্রজেক্টটাকে নিয়ে আমি যতটা এক্সাইটেড ছিলাম ততটাই আমার এক্সাইটমেন্ট লেভেল ঝাড় হয়ে গেছে। আর একটু এক্সাইটমেন্ট লেভেল নেই এই প্রজেক্টটাকে নিয়ে। গল্পটা এত ভালো চুজ করা হলো, আমি সেই ভিডিওতে বললাম যে গল্পটা ভালো চুজ করাটা খুব ইম্পর্টেন্ট। তখন জাস্ট আমি খবরটা পেয়েছিলাম যে এরকম হচ্ছে, তোমাদেরকে সেটুকুই যা যা খবর পেয়েছিলাম তখন সেটুকুই বলেছিলাম। তো এখন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে সমস্ত খবর এখন বেরিয়ে গেছে, ঠিক আছে? মানে কে ডিরেকশন করছে, কে ডিরেকশন দিচ্ছে, কে কোথায় কী করছে, সমস্তটাই কিন্তু বেরিয়ে গেছে অলরেডি। তো টলি বাংলা বক্স অফিস টিভিওর পেজ থেকে সুন্দর করে একটা নোট মানে ইয়েও চলে এসেছে একদম, যাকে বলা যেতে পারে একদম সুন্দর করে জানিয়ে দেবো। এখানে বুম্বাদা, শ্রীকান্ত মোহতা ইত্যাদি সবাইকে দেখা যাচ্ছে এখানে, সব কিছু দেখা যাচ্ছে, সব কিছু ভালো কথা। কিন্তু যেটা সবথেকে খারাপ কথা সেটা হচ্ছে এখানে কাস্টিং নিয়ে একটা করা হয়েছে। আমি প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি ডিরেক্টরের জন্য। সর্বোপরি যেটা ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে সেটা ডিরেক্টর। কারণ বিজয়নগরের হিরে অসাধারণ একটা গল্প, খুব ভালো একটা গল্প, কিন্তু সেটার প্রেজেন্টেশন করবে কে? এই ডিরেক্টরই, এই নতুন ডিরেক্টর। আমি সত্যি বলছি, আমি জানি না। মানে জাস্ট আমি এটা তোমাদেরকে একটু নামটা বলছি। ওনার নাম হচ্ছে অ্যাকচুয়ালি চন্দ্রাশিস রায়। চন্দ্রাশিস রায় ডিরেক্ট করবেন। এবার আমি না সত্যি বলছি, চন্দ্রাশিস রায়ের কোনো কাজ আগে দেখিনি, এবং আমি না জাস্ট ইন্টারেস্টেড নই চন্দ্রাশিস রায়কে নিয়ে। এবার তার খারাপ লাগতেই পারে, আমি কারুর খারাপ লাগুক আমার কোনো মন্তব্য আমি চাই না। তিনি নতুন ডিরেক্টর, তিনি নতুন রকমভাবে ট্রাই করুক, সব ঠিক আছে। কাকাবাবু ফ্র্যাঞ্চাইজি কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। এনআইডিএস ঢুকে পড়েছে। তো এনআইডিএস মানে হচ্ছে বোম্বাদার প্রোডাকশন হাউস, তারাও কো প্রডিউসার হিসেবে থাকবে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, যে ফ্র্যাঞ্চাইজি হাতে করে তুলে ধরলো সৃজিত মুখার্জি, এখন যদি প্রবীরবাবু না স্যার, প্রবীরবাবুকে নিয়ে যদি হঠাৎ করে কালকে দশম অবতারের পরের পার্টটা অন্য কেউ বানায়, সেটাকে আমরা মেনে নিতে পারবো? সেরকমভাবে কাকাবাবুটাও আমি জাস্ট না মেনে নিতে পারছি না। মানে সৃজিত মুখার্জি ছাড়া ওই কাকাবাবুর লাইন্সই কেউ লিখতে পারবে না, কাকাবাবুর ওই প্রেজেন্টেশনই হবে না। তো এর আগের কাকাবাবুটা যে মানে একটু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার যে জায়গাটা, বা একটা বক্স অফিসে সেমি হিট পাওয়ার যে জায়গাটা, তার পরবর্তীতে এই সিদ্ধান্তটা এসবিএফের আমার জাস্ট খুব উইয়ার্ড লেগেছে, আমার খুব বিরক্তিকর লেগেছে। সৃজিত মুখার্জি নেই ভাই ডিরেকশনে, ঠিক আছে? এবং এই কার্ডবোর্ডের এখানে মানে যে ক্ল্যাপার বোর্ডটা রয়েছে সেখানে অলরেডি সমস্ত মানে দেওয়া আছে। এবার ডিওপিতে ইন্দ্রনাথ মারিক তাকে দেওয়া হয়েছে। ভাই সৌমিক হালদার ডিওপি থাকতে কেন ইন্দ্রনাথ মারিক? আচ্ছা, ডিওপি নিয়ে আমার কোনো বক্তব্য নেই ভাই, সে ভালো ডিওপি হতেই পারে, আমার কোনো সমস্যা নেই। ডিরেক্টর নিয়ে আমার প্রবলেম আছে ভাই। সৃজিত মুখার্জি যে ফ্র্যাঞ্চাইজি তৈরি করলো, সৃজিত মুখার্জি নেই সেই ফ্র্যাঞ্চাইজিতে। আমার ভালো লাগেনি, এটা আমার ব্যক্তিগত মতামত। আমার একদম জঘন্য লেগেছে এই মানে এই অ্যানাউন্সমেন্ট, সেক্ষেত্রে এই মুহূর্ত। কারণ জাস্ট মেনে নিতে পারছি না। আমি আগের ভিডিওটাতে দেখবে কতটা উৎসাহিত হয়ে গেছিলাম শুধুমাত্র সৃজিত মুখার্জির জন্য, যে সৃজিত মুখার্জি দারুণ দারুণ ছবি করছে, এই ছবিটা সৃজিত মুখার্জি করলে জমে যাবে জাস্ট। এবং একটা মানে লড়াইটাও খুব ভালো হতো। এবার থেকে ফাঁকা মাঠে দেবদা গোল দেবে, আর তো কারোর কিছু করার নেই। মানে দেখো তুমি, মানে উইন্ডোজেরও যে ছবিটা আছে সেটা অরিত্র ব্যানার্জি বানাচ্ছে। তো অরিত্র ব্যানার্জি না মুখার্জি আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক, মানে যেই বানাক না কেন সেটা মানে অরিত্র মুখার্জি বোধ হয়। তিনি তো শিবপ্রসাদ নন্দিতা রায় নয়, তাই না? তো ডিরেক্টর হিসেবে সুপারস্টার ডিরেক্টর তিনি নয়। সেম সিমিলারভাবে শিবুদা, এই সরি সৃজিতদার মতন সুপারস্টার ডিরেক্টর তো এই চন্দ্রাশিস রায় নয়। তো আর এর কাজও দেখিনি, মানে একে নিয়ে সেলিব্রেশন করারও জায়গা নেই, শুধুমাত্র কাকাবাবু ফ্র্যাঞ্চাইজি ভ্যালুটা রইল শুধু, এর বাইরে আর কিছুই রইল না। এবং সেটাও কতটা থাকবে সেটা নিয়েও যথেষ্ট ডাউট আছে। কারণ একটা লাইন যেটা সবথেকে পেনফুল আর কি, প্রমিসিং অডিয়েন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স আনলাইক এনি বিফোর, মানে এর আগে দেখোনি এরকম এক্সপিরিয়েন্স করাবে তোমাদেরকে। ভাই সৃজিত মুখার্জির থেকে তোমাকে আর কে কী ভালো দেখাবে আমি তো জানি না। আমি সত্যি বলছি, আমি বুঝতে পারছি না, ঠিক আছে এই বিষয়টা। আচ্ছা, এবার সর্বোপরি এখানে টিম রয়েছে, তো এখানে নানান ছবি দেওয়া হয়েছে। মূলত এই ছবিটাতে দেখো, এখানে কিন্তু পুরো টিমটা রয়েছে, কিন্তু এখানে আরিয়ানকে কোথাও দেখতে পাচ্ছ? আমি জানি না আরিয়ানের জন্য কার কার দুঃখ হবে বা কার কার কষ্ট হবে, একটা চোখের সবার ব্যাপার আছে তো। আরিয়ানকে দেখতে পাচ্ছ না তো? তো আরিয়ান নেই, আমিও দেখতে পাইনি আরিয়ানকে। তো এটাও আমার একটা খুব পেনফুল জায়গা যে আরিয়ান নেই। ও মা, আরিয়ান কোথায় গেল? আমি সব কটা মুখ খুঁজছি, আমি সত্যমকে দেখতে পেলাম, সত্যমকে দেখে আমার ভালো লাগলো, সত্যম ভালো অভিনেতা, ভালো কাজ করবে আই এম শিওর। সে যে চরিত্রটাই করুক না কেন, হয়তো জোজোর ক্যারেক্টারটা করলেই তাকে ভালো মানাবে আর কি। আমি জানি না বাকিটা কী হবে, অন্য কেউ করতে পারে জোজোর ক্যারেক্টারটা, আই ডোন্ট নো। বাট সৃজিত মুখার্জির মতন প্রেজেন্টেশন করতে পারবে? কাকাবাবুকে কী প্রেজেন্টেশন দিয়েছিল সৃজিত মুখার্জি,
কাকাবাবু মানে সৃজিৎ মুখার্জির হাতে মানায়, মানে বলে না যে সবার হাতে সব তরোয়াল মানায় না, মানে এটা সত্যজিৎ রায়ের রয়্যাল বেঙ্গল ইয়েতেই, রয়্যাল বেঙ্গল রোস্টে একটা ডায়লগ ছিল যে সবার হাতে সব অস্ত্র মানায় না, বাঘ মানে না। তো যাই হোক, মানে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড, মানে এই প্রজেক্টটাকে নিয়ে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড। কারণ এক হচ্ছে আরিয়ানকে দেখতে পেলাম না সন্তু হিসেবে, তাহলে আমরা নতুন ছেলে কাউকে দেখতে পাবো, হয়তো তাকে খুব ভালোও লাগতে পারে। বাট আমি না, মানে আমি একটু নস্টালজিক টাইপের মানুষ, তো আমি না ছোটোবেলা থেকে কাকাবাবু হিসেবে ইয়েকেই দেখে বড় হয়েছি, বোমাতাকেই দেখে বড় হয়েছি। এবং আমি সেই কাকাবাবুর ডিরেকশনে সৃজিৎ মুখার্জিকেই চাই, কারণ সৃজিৎ মুখার্জি মিশর রহস্য যা বানিয়েছিল যথেষ্ট ভালো বানিয়েছিল, এবং সৃজিৎ মুখার্জি যারা জানে কী করে ওই মানে সিনেমাতে ওই তড়কা বা ওই মশলাটা অ্যাড করতে হয়, যেটা মানে একেবারে মানে পাতি ব্যাপারটাও লাগবে না, আবার বেশ একটা ইন্টেলেকচুয়ালিজম মশলাটাও থাকবে। ইনি না, এনার প্রতি আমার কোনো ভরসা নেই, মানে আমি সত্যি কথা বলছি। এবং কাকাবাবু ফ্র্যাঞ্চাইজিটাই কেমন একটা ঘেটে গেল যেন। ইন্দ্রজিৎ দাশগুপ্তর মিউজিক রয়েছে, তাই আমরা একটা ভালো মিউজিক পাবো হয়তো, বাট আমি খুব এক্সপেক্ট করেছিলাম সৃজিৎ মুখার্জি করবে। হয়তো সৃজিৎ মুখার্জি করতে চাইছেন না, কারণ এতটাই মানে বাজে বানিয়েছিলেন, লাস্ট ছবিটা খুব ক্রিটিসাইজ হয়েছিল, তাই সৃজিৎ মুখার্জি হয়তো পরবর্তীতে এই মানে পার্টি হতে চাইছেন না, হয়তো এই ছবিটা তার আনন্দ মতন বানাতে পারেন না, এরকমও কিছু হতে পারে, আমি জানি না এক্স্যাক্টলি কী হয়েছে। বাট সৃজিৎ মুখার্জি নেই, সৃজিৎ ছাড়া কাকাবাবু মানে হচ্ছে আলু ছাড়া বিরিয়ানি, ঠিক আছে, পরিষ্কার কথা। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আজও তো দেখছো মানে ভাষা দিবসের দিনও আজও সবথেকে বেশি কিন্তু যেটা নিয়ে আলোচনা হচ্ছে সৃজিৎ মুখার্জির ডায়লগ, কিন্তু মটন কষার বাংলা ভাষা নিয়ে কোনো চ্যাংরামি নয়। মানে এই ডায়লগটা কিন্তু সৃজিৎ মুখার্জিরই ডায়লগ। তো সৃজিৎ মুখার্জিকে আমরা কখনো অস্বীকার করতে পারি না, মানে আমার খুব খারাপ লেগেছে, পরিষ্কার কথা, ভালো লাগেনি। কাকাবাবু মানে সৃজিৎ মুখার্জি, আর সেটা যখন না হলো, জাস্ট আমি আর সেই ইন্টারেস্ট লেভেলটা আমার থাকলো না, যেটা আমার শুরুতে যে উৎসাহ নিয়ে আমি বলেছিলাম ও বিজয়নগরের হিরে খুব ভালো গল্প, মানে তখন আমরা গল্পটাও জানি, কিন্তু আমি বলছি বিজয়নগরের হিরে হলো, সেটা গল্প হিসেবে ভালো হলো। ওমা যেই দেখি আরিয়ান নেই, ওমা যেই দেখি ডিরেক্টর চেঞ্জ হয়ে গেছে, সব কিছু ঘেটে গেল কেমন, আর সেই ইন্টারেস্টটা রইলো না, আর সেই ভালো লাগাটা রইলো না, কষ্ট পেলাম আর কি। মানে হয় না যে একটা ফ্র্যাঞ্চাইজি চলছিল, একটা নিজের মতন চলছিল, 3টে ছবি হয়েছে, তার পরের পার্টটা সৃজিৎ মুখার্জি বানালে সে যে মজাটা দিতে পারতো, আমি এটুকু কনফার্ম বলতে পারি। এবং শুধু মজা না, ক্ল্যাশেও একটা মজা আসতো, কারণ ডিরেক্টর সৃজিৎ মুখার্জি তিনি মানে একটা ইন্টারভিউ দিতেন, সেটা নিয়ে বলতেন যে আমি দেব একসাথে এসেছিলাম একটা পুজোয়, এবার একটা ক্রিসমাসে আমি আর দেব ভার্সেসে আসছি। আমি জানি না সৃজিৎ মুখার্জির হয়তো অন্য কোনো ছবি থাকবে, বাট ওয়াই নট সৃজিৎ মুখার্জি, মানে আমি এটাই বুঝতে পারছি না, মানে সৃজিৎ মুখার্জি কেন নয়। সৃজিৎ মুখার্জি ছাড়া জাস্ট কাকাবাবুকে মেনে নেওয়া যায় না, মানে ওই প্রেজেন্টেশনটাই তুমি বলো, কাকাবাবুর কি মানে স্মার্ট একটা টেকনো কাকাবাবুকে নিয়ে এসেছিলো সৃজিৎ মুখার্জি, যেটা আমাদের জেনারেশনে আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছিল। জানি না, মানে সেই মজাটাই কোথাও গিয়ে যদি হারিয়ে যায়, সেই ছোটো ছোটো কমেডিগুলো, সেই ছোটো ছোটো হিউমরগুলো যেগুলো সৃজিৎ মুখার্জি লিখেছিল, আমি জানি না ভালো থাকবে কি না, বাট কখনো আমি এটুকু কনফার্ম বলতে পারি সবাই সৃজিৎ মুখার্জি হয় না। তো সৃজিৎ মুখার্জির যে মানে একটা আলাদা ব্যাপার থাকে, ওর সিনেমা দেখছি, সিনেমা বানানো অত সোজা না। সৃজিৎ মুখার্জি যেটা বানাতে পারবে, রাজ চক্রবর্তী যেটা বানাতে পারবে, সেটা নতুন কেউ এসে দুম করে, যার নামই কোনো দিন শুনিনি, সে দুম করে এসে বানিয়ে দেবে, এটা আমি জাস্ট ভাবতেই পারছি না। সেই লেভেলটা বানিয়ে দেবে, যদি ভালো বানায় খুব ভালো কথা, আমি এটাকে নিয়ে পজিটিভলি আর থাকতে পারছি না। খুব খারাপ লাগলো আমার যে এত বড় একটা ভালো ফ্র্যাঞ্চাইজিকে সৃজিৎ মুখার্জিকেই ছেড়ে দেওয়া হলো, সৃজিৎ মুখার্জিকেই না রাখা হলো ডিরেক্টর হিসেবে, এইটা আমার খারাপ লেগেছে। তোমাদের কী লেগেছে না লেগেছে এই প্রজেক্টটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।